নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। শেষ পর্যন্ত রাজ্যে পিএমশ্রী প্রকল্প চালু হতে যাচ্ছে। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং রাজ্যের শিক্ষা মন্ত্রকের মধ্যে একটি মৌজ স্বাক্ষরিত হয়েছে। বিগত সরকার গত 3 বছর ধরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিগত সরকার গত 3 বছর ধরে এই প্রকল্পটি আটকে রেখেছিলেন। রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকার এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে। পিএমশ্রী প্রকল্প অর্থাৎ প্রাইম মিনিস্টার্স স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া। তো এই প্রকল্পে চুক্তি স্বাক্ষরিত বা প্রকল্পে অংশগ্রহণ করলে কি লাভ হবে পশ্চিমবঙ্গের? এই পিএমসি প্রকল্প গত 22-23 সালে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে জাতীয় শিক্ষানীতির নিয়ম মেনে এই প্রকল্প ঘোষণা করেছে। সেই প্রকল্পে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে একটি করে স্কুলকে বাছাই করে মডেল স্কুলে পরিণত করা হবে। আর এই মডেল স্কুলের যাবতীয় পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে স্মার্ট বোর্ড, খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম, সমস্ত কিছুর দায়িত্বের বেশিরভাগটাই কেন্দ্রীয় সরকার নিয়ে নেবে। এক কথায় মডেল স্কুল তৈরি হবে। আর ব্লকে ব্লকে একটি করে মডেল স্কুল তৈরি হলে শিক্ষার যে মান সেটি এই স্কুলগুলো থেকেই প্রদর্শিত হবে। এই স্কুলগুলোতে আধুনিক ল্যাব, খেলাধুলার পরিকাঠামো উন্নয়ন, স্মার্ট ক্লাস সমস্তটাই থাকবে। আর এই স্কুল গড়তে বা এর পেছনে যে খরচ হবে তার 60% দেবে কেন্দ্রীয় সরকার এবং 40% কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। ইতিমধ্যে পিএমশ্রীতে যোগদান করার ফলে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে প্রচুর টাকা, প্রায় 27,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। আর এই স্কুলগুলো গড়ে উঠবে কিন্তু ধাপে ধাপে। ফলে সরকারি স্কুল বা সরকার পোষিত বা সরকার সাহায্যপ্রাপ্ত এরকম দেখে যাদের পরিকাঠামো বা জায়গা রয়েছে, পরিকাঠামো ভালো রয়েছে, তাদের মধ্য থেকে বাছাই করে এক একটি স্কুলকে এই পিএমশ্রী প্রকল্পের আওতায় আনা হবে। এবং এই প্রকল্প চালু হওয়ায়, অর্থাৎ পিএমশ্রী প্রকল্প রাজ্য সরকার গ্রহণ করায় শিক্ষাবিদদের মধ্যে কিন্তু আশার আলো জাগছে। তারা মনে করছেন যে এতে ছাত্রছাত্রীর পড়াশোনার মান অবশ্যই উন্নত হবে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।